হাদির পরে হাসনাত, চারটি শব্দ, কিন্তু এই চারটি শব্দই কেঁপে উঠেছে দুই বাংলার রাজনীতি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি কি ভারতের প্রথম টার্গেট ছিল? এটা কি শুধু সোশ্যাল মিডিয়ার একটি মন্তব্য, নাকি এর ভেতরে লুকিয়ে আছে কড়া হুঁশিয়ারি? বাংলাদেশের রাজপথে যখন ভারত বিরোধী স্লোগান, ঢাকার জনসভা থেকে যখন ভারতের 7 সিস্টার নিয়ে দখলের হুঙ্কার, ঠিক তখনই ভারতীয় সেনার এক প্রাক্তন কর্নেলের কলমে উঠে আসে এই বাক্য, হাদির পরে হাসনাত। এই একটি লাইনের পরেই বাংলাদেশে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকেই একে সরাসরি হুমকি বলে দাবি করেন, আবার এটাকে কেউ কেউ মনে করেন সম্প্রতি ঢাকায় ভারতীয় আধিপত্য বিরোধী জনসভা থেকে বিভিন্ন মন্তব্যের পাল্টা জবাব। 7 সিস্টার নিয়ে প্রকাশ্যে মন্তব্য, হাই কমিশনারকে বের করে দেওয়ার ডাক, সন্ত্রাসী সমর্থনে ইঙ্গিত, সব মিলিয়ে পরিস্থিতি স্পষ্টতই সংবেদনশীল। হাদির পরে হাসনাত, এই বাক্য কি শুধুই একটি বক্তব্য, নাকি ভবিষ্যতের জন্য একটি সতর্ক সংকেত? উস্কানির রাজনীতিতে কে কাকে ঠেলে দিচ্ছে অন্ধকারের দিকে, সেই উত্তর দেবে সময়। কিন্তু প্রশ্ন একটাই, হাদির পর কি সত্যি হাসনাত, নাকি এই রাজনীতির পরের নাম লেখার তালিকা আরো দীর্ঘ, আরো লম্বা?